কেমন আছো সবাই? আজকে সকাল থেকে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে তো প্রচণ্ডই গরম, মানে পানিহাটিতে দেখাচ্ছে 41, আর এছাড়া বিভিন্ন জায়গায় 43 অবধি উঠে গেছে কলকাতার। টেম্পারেচার হাই হাই, ভীষণ হাই। আর জানি না মানে মানুষের কি দশা হবে এরপরে, মানুষ আদৌ সার্ভাইভ করতে পারবে কিনা সেটাও জানি না। তো যাই হোক, এইভাবে যদি টেম্পারেচার বাড়তে থাকে তো একটা ভীষণই ভয়ের ব্যাপার, উদ্বেগের কারণ। আজ তো মে ডে, তো যারা শ্রম করে তারাই শ্রমিক, সে যেমন ভাবেই হোক না কেন। মা তার বাচ্চাকে প্রতিপালন করার জন্য শ্রম করে, বাবা বিভিন্নভাবে শ্রম করে। আর সেই রকম দেখতে গেলে আমরা সবাই কোনো না কোনো দিক থেকে শ্রম করি। আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে টিকে থাকার জন্য শ্রম করতেই হয়। তাই আমাদের সবাইকেই শ্রমিক দিবসের অনেক শুভেচ্ছা। তো দিনটা ছুটির দিন ছিল আমার, তো সেই জন্য বাড়িতে রান্না বান্না তো করতেই হয়েছে, আর এমনিতেও অন্যদিনেও করতে হয়। মানে আজকে একটু টাইমটা বেশি লেগেছে, রিল্যাক্সভাবে সবকিছু করেছি, তাই মোটামুটি খাওয়া দাওয়ার সারতে অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে তো বেজে গেছে। তো সেই ক্ষেত্রে ভিডিও আমি সেইভাবে করতে পারিনি, তবে সকালে একটুখানি জল খাবারের ভিডিও করেছি, সেটা একটু দেখিয়ে দেবো এখানে। তারপর আমি চলে যাব যে এই বিকেলবেলা কেন বসলাম তোমাদের সামনে ভিডিও করতে সেই বিষয়ে। তো চলো, মোটামুটি কাল থেকে আমি কিছু ভিডিও করেছি, আজ সকাল অবধি, সেটা এখন দেখে নিই। তারপরে চলে আসবো যে এখন বিকেলবেলা তোমাদের সামনে আমি কি জন্য বসলাম। লেটস স্টার্ট। একদম ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে আগের দিনের ভিডিওটা, মানে আজকে হলো মঙ্গলবার দিন সকালবেলা ফুলকপি আলু ভাজা করছি, তার জন্য ফুলকপিটা আগেই কেটে নিয়েছি দেখালাম। আর এখন কেটে নিচ্ছি আলু। অকালের ফুলকপি, মানে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, এছাড়া মানে টাইম কলের মধ্যে ছেড়ে অনেকক্ষণ ধরে ধুতে হয়েছে। অনেক ছোট ছোট পোকা এই সমস্ত থাকে কিন্তু এখন ফুলকপিতে, তাই দেখে কাটা উচিত আর গরম জলে ধুয়ে নেওয়া উচিত। এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, আর ফুলকপি আলু ভাজাটা বসাবো, তার জন্য কালো জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিলাম, এবং ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিলাম, ফুলকপি আলু এরপরে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি হলুদ দেব, নুন দেব, ব্যাস এই করে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবার ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে ফুলকপি আলু ভাজাটা। দেখো হয়ে গেছে। আর তার সাথে এই যে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, ডাল, এই হচ্ছে মেনু আজকের। আর এই যে আমের একটুখানি চাটনি করে নিলাম, গাছের আমের। তো টোটাল রান্না দেখিয়ে দিচ্ছি, এই যে এই হয়েছে আজকের রান্না। তো এরপরে আমি চলে যাব, এই দেখো আম পেড়ে নিয়েছি গাছ থেকে, এই আমগুলো একটু কাটছি, কেটে নিয়ে আমি আজকে যাব অফিসে, কারণ সবাই মানে টক আম খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ভাবছি আজকে নিয়ে যাব। আর এই যে ছেলের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, আমরাও এগুলোই নিয়ে গেছি, ব্রাউন ব্রেড দিয়ে, ডিম দিয়ে, শসা দিয়ে স্যান্ডউইচ মতো করেছি। আর এই যে আমি এখন ফিরছি, ফেরার সময়, যাওয়ার সময় একটু দেখাতে পারিনি, ফেরার সময় এই যে অনেকক্ষণ ধরে জ্যামে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমি একটু ভিডিও ক্লিপস তুলে নিলাম। তো চলো, নেক্সট ডে, আজকে হচ্ছে বুধবার, আজকে ছুটির দিনে ব্রেকফাস্ট মেনুটা ভালোই করছি। সুজির উপমা, মানে আমার মতো করে, একদম কিভাবে সুজির উপমা হয় একেবারে ট্র্যাডিশনাল সেরকম নয়, আমি এইভাবেই করি, আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘি দিয়ে প্রথমে সুজিটাকে ভেজে নিয়ে এভাবে নামিয়ে রেখে দিলাম, তারপরে আলু আর পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। দেখো আলু পেঁয়াজ ভাজা হয়ে যেতে আমি একটুখানি পাশে জায়গা করে তেল দিয়ে বাদাম দিলাম, কাঁচা বাদাম দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে এবারে চলে এসেছি কারি পাতা তুলতে। কি সুন্দর কারি ফল হয়েছে, কারি ফলই বলে হয়তো এগুলো, আর পেকে গেছে। আমি এসেছি একটু পাতা নিতে। কারি পাতার গাছ থাকলে এরকম একটু সুবিধা হয়, যখন তখন পেরে নিয়ে এসে রান্নার মধ্যে দেওয়া যায়। ডালেও অনেক সময় সম্বার দিলে ভাল লাগে। তো আমি আবার একটুখানি সর্ষে দিলাম, মানে আজকে একটু গ্যাটিশ রান্না হচ্ছে, প্রথমে সর্ষে ফোড়ন দিইনি, কারি পাতা ফোড়নও দিইনি, পরে আমি দিলাম সব ফোড়ন। এরপরে ঘিয়ে ভেজে রাখা এই সুজিটা এর সাথে অ্যাড করে দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে তোমরা করতে পারো আন্দাজ না পেলে, কিন্তু আমি একটা আন্দাজ মতো জল দিয়ে দিলাম একেবারে, দিয়ে নিয়ে নেড়ে চেড়ে একেবারেই করে নেবো, দেখবে একদম ঠিকঠাক জলের পরিমাণই হয়েছে। তবে যারা বুঝতে পারবে না, অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে করে নেবে। তো দেখো এরকম নাড়তে নাড়তে কিন্তু জিনিসটা একটা সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। আমি দেখাচ্ছি যে হওয়ার পরে দেখো এরকম দেখতে লাগছে। এরপরে তারপরে সকালের জলখাবার অবধি রাখলাম, পরে আমি এঁচড় করেছিলাম রান্না, সেটা আর দেখানো হয়নি।
দেখলে কাল থেকে আজ অব্দি এইরকম কাজকর্ম করেই আমার কেটে গেছে। আর এখন তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে অ্যামাজনে না, যদি তুমি আগের দিন অর্ডার করো পরের দিন জিনিস চলে আসে। শুধুমাত্র যে গ্রসারি আইটেম চলে আসে তা কিন্তু নয়, আমি কিন্তু বিউটি প্রোডাক্টও এনে দেখিয়ে দিয়েছি। তো তোমরা যদি আমার লিঙ্কে গিয়ে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ক্লিক করো, তাহলে দেখবে আজ থেকে একদিন পরেই তোমাদের জিনিসগুলো চলে আসবে, সেভাবেই ডেট দেওয়া থাকছে। তো আমি পেয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করবো না তা তো হয় না। মোট 10টা জিনিস আমি এইভাবে নিয়েছি, তবে আজকে তোমাদের 5টা জিনিস দেখাবো, এবং সেগুলো বিউটি প্রোডাক্ট প্রত্যেকটাই। এমন নয় যে চাল ডাল ফ্রুটস যেগুলো তাড়াতাড়ি চলে আসে, সবজি, তা নয়। আমি কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে ওই জিনিসগুলো নিইনি, কিন্তু আমার জন্য এসেনশিয়াল এরকমই কিছু জিনিস নিয়েছি, সেগুলো এখন তোমাদের দেখাবো। যেমন ধরো ফার্স্টে যেটা গরমে যেটা ছাড়া চলেই না সেটা দেখাই। এটা হচ্ছে নিভিয়া পার্ল অ্যান্ড বিউটি ডিওডোরেন্ট। ডিও তো ভীষণই দরকার হয় গরমকালে, ব্যাগের মধ্যে একটা রাখা ম্যান্ডেটরি, না হলে এমন সুগন্ধ বেরোবে চারপাশের লোক আর থাকতে পারবে না। তো সেই জন্য একটুখানি ব্যবহার করতে হয় ডিও। তো আমি নিয়েছি নিভিয়ার ডিওগুলো আমার ভীষণই পছন্দ, আগেও আমি ইউজ করেছি, তবে এইবারে ছোট্ট দেখে একটা নিলাম যাতে ক্যারি করা যায়। তো এর স্মেলটা কিরম আছে সেটা আমি চেক করবো। এই যে এইভাবে জাস্ট ঘষে নিতে হবে বডিতে, খুব সুন্দর রিফ্রেশিং, খুব কড়া নয় ঝাঁঝালো নয়, একদম লাইটের উপরে, কিন্তু ভীষণ ভালো। তো নিভিয়ার এই ডিওটা নিতে হয়েছে এই গরমের কথা মাথায় রেখে। এরপরে আমি নিয়েছি আরেকটা জিনিস, যেটা অনেকটা কম্প্যাক্ট পাউডারের মতো কাজ করবে, কিন্তু কম্প্যাক্ট পাউডার নয়, মানে ওই শক্ত শক্ত সাবানের মতো ব্যাপারটা নয়, এটা একদমই পাউডার। মানে এটা হচ্ছে রোজ পাউডার, যেটা ল্যাকমির আছে, সেটা নিয়েছি। আর এইটা নেওয়ার পিছনে একটা রিজন আছে, সেটা হলো এই গরমে সানস্ক্রিন লোশন অনেকেই আমরা মাখি, কিন্তু শুধুমাত্র সানস্ক্রিন লোশন মাখলে এক হয় সাদাটে সাদাটে ভাব হয়ে যায় মুখে, দ্বিতীয়ত একেবারেই ট্রান্সপারেন্ট থাকে, তো কোনো রকম দাগ ছোপ ঢাকে না। তো সেই কারণে আমরা অনেক সময় শুধুমাত্র সানস্ক্রিন মেখে বেরোতে পছন্দ করি না। সেই কারণে এই যে পাউডারটা, রোজ পাউডারটা, এটা যদি আমরা গরমের মধ্যে মেখে বেরোই, তাহলে একটা যেরকম ফ্রেশ লুক আসবে, যেহেতু পাউডার টাইপের, আর তাছাড়া ঘাম কম হবে, এছাড়াও সানগার্ড অর্থাৎ সান প্রোটেকশন কিন্তু এর মধ্যে রয়েছে। তো এক কাজে দু কাজ তো আমরা করতে ভালোবাসি, সেই জন্য এই জিনিসটা নিয়েছি এই গরম এবং রোদের কথা মাথায় রেখে। তো একটু দেখে নিই ভেতরটা কিরকম ডাস্ট আছে। দেখো একটা পাফও দিয়েছে, এবং বললাম না যে কম্প্যাক্টের মতো নয়, এ দেখো পুরো চন্দন চন্দন কালারের এরকম গুঁড়ো রয়েছে। তো এই দুটো জিনিস দেখালাম। এবারে গরম মানে যে একেবারেই কোনো সেলিব্রেশন হবে না, পার্টি হবে না, তা তো নয়। তো পার্টি ফাটি একটু আধটু হয়ে থাকে, ছোটখাটো সেলিব্রেশন হয়ে থাকে, অন্তত বার্থডে ইত্যাদি এসব তো হয়েই থাকে। সেটা মাথায় রেখে যে অনেক সময় কি হয়, শুধু সানস্ক্রিন লোশনে কাজ হয় না, অথবা শুধু যে ওই রোজ পাউডার মেখে যাবো সেটাও হয় না, তো দরকার হয় একটা ফাউন্ডেশন। কিন্তু এই গরমে যদি আমরা ওই ফাউন্ডেশন ইউজ করি তাহলে সব গলে গলে পড়ে যাবে। তো এছাড়া যদি আমরা ওয়াটারপ্রুফ ইউজ করি ফাউন্ডেশন, তাহলে কিন্তু স্কিনের পক্ষে আমাদের খুব একটা ভালো নয়, ওটা খুব প্রয়োজন না হলে ব্যবহার করা উচিতই নয়। যেমন পোর্সগুলোকে পুরো আটকে দেয়, সেই রকমই স্কিনের কিন্তু অনেকটাই ক্ষতি করে, হাওয়া বাতাস চলাচল করতে পারে না। তো সেই কারণে ওয়াটার বেসই মাখা উচিত, কিন্তু এই গরমে ওয়াটার বেস মাখলে আর দেখতে হবে না। সেই কারণে আমি বলবো বা রেকমেন্ড করবো পন্ডসের এই বিবি ক্রিমটা মাখার জন্য। লোটাস, ল্যাকমি এগুলোরও বিবি ক্রিম, সিসি ক্রিম পাওয়া যায়, সেগুলো আমি ব্যবহার করি, কিন্তু এইবারে নিয়েছি পন্ডসের এই বিবি ক্রিমটা, যেটা একটুখানি পিঙ্ক পিঙ্ক কভারে আছে, আর টিউবটার কালার হচ্ছে হোয়াইট আর পিঙ্কের উপরে, আর এটার যে ঢাকনাটা সেটা সিলভার কালার, দেখতে প্রচন্ড সুন্দর লাগছে। কালারটা একটু আমি চেক করে নেবো কেমন। এই যে কালারটা কিন্তু ফাউন্ডেশনের মতোই। এই ক্রিমটা কিন্তু অনেকটা কভারেজ দেবে, বিভিন্ন স্পট, কালো দাগকে কিন্তু ঢেকে দেবে। তো গরমে ফাউন্ডেশনের বদলে ব্যবহার করতে পারো এরকম বিবি ক্রিম, যেটা পন্ডসের আমি দেখালাম। এরপরে দেখাবো যেটা আমার প্রচন্ডই কাজে লাগে, সেটা হচ্ছে কাজল। কাজল ছাড়া আমি মনে হয় বেরোই না, বাইরে চলতে পারি না এক পা। তো সেই কারণে কাজল আমার অনেকগুলোই লাগে। এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের কোলোসেল কাজল, যেটা 24 আওয়ার্স স্মাজ প্রুফ, ওয়াটার প্রুফ। এই কাজলটা কিন্তু আমি ব্যবহার করেছি আগেও, এবং আরেকটা নিলাম, এটা ডিপ ব্ল্যাক আছে, ইয়েলো কালারের, দেখতেও খুব সুন্দর, আর কাজেরও জিনিসটা। তো এই জন্য এইরকম কাজল আরেকটা আমি নিয়ে রাখলাম, কারণ আগেরটা আমার প্রায় শেষ হতে চলেছে। আর এর পাশাপাশি নিয়েছি মেবলিন নিউ ইয়র্কের লাইনার, যেটা ব্ল্যাক। তো এটা একটু পুচকির ওপরে আছে, এই যে একটু পুচকি মতো,
তবু এটা কিন্তু খুলতেও খুব সুবিধা। দেখো একদম সুন্দর একটা লিড রয়েছে আর ব্ল্যাক কালার, পরতেও সুবিধা হবে, মানে ব্রাশটা বেশ সুন্দর সরু। তো এই মেবলিনের লাইনারটা নিয়েছি, এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ। তো দুটো একেবারে ম্যাচিং করে নিয়ে নিয়েছি। এই যে লাইনার আর কাজল, এই লাইনারটা আমি ফার্স্ট ইউজ করছি, মানে এর আগে আমি এই লাইনারটা ইউজ করিনি। ইউজ করে তোমাদের অবশ্যই রিভিউ দেবো আমি পরবর্তীতে। তো এই 5টা আমার জন্য এসেনশিয়াল, মানে গরমের জন্য এবং আমার জন্য এসেনশিয়াল প্রোডাক্ট আমি নিয়ে নিয়েছি। একদিনে ডেলিভারি পেয়েছি। তোমরা যদি সেটা চাও দেখতে যে একদিনে আসে কিনা, শুধুমাত্র গ্রসারি আইটেম ছাড়া অন্য মেকআপ আইটেমও একদিনে আসে কিনা, অন্যান্য আরও জিনিস, তুমি লিপস্টিকও নিতে পারো, হ্যাঁ এরকম অনেক কিছুই রয়েছে যেগুলো কিন্তু একদিনের মধ্যে ডেলিভারি হয়ে যায়। একটু দেখে দেখে কিনতে হয়। আর দেখতে যদি না চাও ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে তো সব আমি দিয়েই দিয়েছি এগুলো। আরও চাইলে তোমরা যদি চাও যে এরকম একদিনে ডেলিভারি হবে এরকম প্রোডাক্ট দেখাও, তাহলে এর পরবর্তীতে আমি আরও দেখাবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। গরমের সবাই ভালো থেকো। আর আমি দেখো এই সারাদিন তো পাগলের মতো ছিলাম, কিন্তু বিকেলবেলা তোমাদের সামনে বসবো বলে একটুখানি সাজুগুজু করে বসেছি। হ্যাঁ একটু দেখো এই যে হারটা পরেছি, অনেকদিন পরি না, আর একদম লাল একটা বড় টিপ পরেছি, দেখেছো? দেখো গরম তো আমাদের লাগবে, কিন্তু গরমে আমাদের ফ্রেশ থাকতে হবে। কি করা যাবে, বেশি করে জল খেতে হবে, গরমের মধ্যেও ফ্রেশ থাকার চেষ্টা করতে হবে। তো এই পর্যন্তই, নমস্কার, বাই।